আঙ্গুল ফোটালে কি গুনাহ হয়? অনেক ঋণ থাকলে ঋণ পরিশোধের অক্ষম হলে কি করণীয়? মৃত ব্যক্তির ছবি বা ভিডিও রেখে দিলে কি আযাব হবে? স্বামী ছাড়া অন্য মাহরামদের সামনে নারীর কতটুকু পর্দা করতে হবে? দ্রুত দোয়া কবুলের জন্য কিভাবে দোয়া করব? লুডু খেলা কি হারাম? ঘরে বিড়াল পাললে কি কোনো গুনাহ হবে? জানাজায় জুতা বা স্যান্ডেল পরা বা খোলার বিধান কি? ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি? যোগ্যতা থাকলে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি? মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না? অমুসলিম শিক্ষক গুরুজনদের সালাম দেয়া যাবে কি না? পোশাক নষ্ট হবার ভয় আছে এমন কোনো জায়গায় কি দাঁড়িয়ে প্রসাব করা যাবে? ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? তাহলে চলে যাই আমরা সরাসরি প্রশ্নোত্তরে। এইচ.এম. সালাউদ্দিন আইয়ুবী আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? হ্যাঁ ভাই সালাউদ্দিন আইয়ুবী, হতেই পারে। কারণ আন-নাজরু হাক্কুন আল আইনু হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা এই বিষয়টি সত্য, এই বিষয়টি সত্য প্রমাণিত। যার কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত। যদি ছোট বাচ্চাদের ছবি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন বলুন মাশা আল্লাহ। কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর, তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না। যার কারণে কমপক্ষে সে কাজটি করার চেষ্টা করা উচিত। সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না? শোনা যাবে, কোনো অসুবিধা নেই। পড়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে উলামা ইকরামের মধ্য থেকে। বিন বাজ, ইবনে উসাইমিন সহ আর রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারগণ জায়েজ বলেছেন। ইবনে তাইমিয়া, আবু হানিফা রাহমাতুল্লাহ সহ বেশিরভাগ উলামা ইকরাম নাজায়েজ, হারাম বলেছেন। যার কারণে আমরা বলবো কোরআন না পড়ে শোনা এটা উত্তম এবং নিরাপদ হবে। আর এ বিষয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা আমরা একাধিকবার করেছি। ইসরাত জাহান নিশাত আপনি জানতে চেয়েছেন বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি? বনিশা জাহান, মাসিক যদি বন্ধ হয়ে যায় বয়সের কারণে, তাহলে সেক্ষেত্রে ওষুধ খেয়ে কেন চালু করতে যাবেন? এই কাজটি করা উচিত নয় যদি সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আর যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। আপনি শহীদ জানতে চেয়েছেন যোগ্যতা থাকলে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? ভাই শহীদ, যোগ্যতা যদি থাকে এবং ঘুষ দেওয়া ছাড়া আপনার চাকরি না হয় এবং আপনি যোগ্য তারপরেও চাকরি হবে না কোথাও, এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যদি থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে ঘুষ দিলে আপনার জন্য সেটি জায়েজ হবে, কিন্তু যে ঘুষ গ্রহণ করলো তার জন্য সেটি সর্বাবস্থায় হারাম হবে যদি সে ঘুষ তার নিজে থেকে গ্রহণ করে বাধ্য না হয়ে। আর বাধ্য হয়ে তো ঘুষ গ্রহণ করে কম, সবাই নিজে থেকেই গ্রহণ করে, যার কারণে সেটি জায়েজ নেই তার জন্য। আর যিনি দিচ্ছেন তার জন্য জায়েজ হবে তিনি যদি নিরুপায় হন। শামীমা নাসরিন জানতে চেয়েছেন ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি? অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে যদি নামাজ অবস্থা আপনার হায়েজ হয়। শাফাত শামীর আপনি জানতে চেয়েছেন ঘরে বিড়াল পাললে কি কোনো গুনাহ হবে? না, বিড়াল পাললে কোনো গুনাহ হবে না, বরং সাহাবা ইকরাম অনেকে বাসা বাড়িতে বিড়াল পেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, বিড়াল এটা তোমাদের বাসা বাড়িতে ঘোরাফেরা করে। এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন, এটি জায়েজ, কোনো অসুবিধা নেই। আজাদ আবুল কালাম জানতে চেয়েছেন লুডু খেলা কি হারাম? সরাসরি লুডু খেলার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি, তবে ইসলামী শরীয়ত সেই সমস্ত খেলাগুলোকে অ্যালাউ করেছে, এই সমস্ত খেলাতে শারীরিক কসরত আছে, পার্থিব সরাসরি কল্যাণ রয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আসে, আমাদের কাজের জন্য স্পৃহা তৈরি হয়, কর্মোদ্যম তৈরি হয়। আর যে সমস্ত খেলাধুলাতে এই সমস্ত দিকগুলো নেই সেগুলো সময়ের অপচয়, বিধায় সে ধরনের খেলা আমাদের অ্যাভয়েড করা উচিত। ইসলাম সেগুলোকে অনুমোদন করে না। সে সমস্ত খেলা যেমন লুডু, দাবাই জাতীয় খেলাগুলোতে কিন্তু মানুষের মধ্যে আরও বরং অস্থিরতা কাজ করে, ফ্রেশনেস ফিল করে না মানুষ এ ধরনের খেলার পরে, যার কারণে এগুলো খেলা জায়েজ নাই। তাছাড়া কিছু কিছু খেলা যেমন দাবা, তারপরে আপনার দাবা জাতীয় আরও বেশ কিছু খেলাকে হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। লুডুটা যেহেতু ওই ক্যাটাগরির খেলা, সেজন্য সেটাও নিষিদ্ধ এবং নাজায়েজ হবে। এটি আমাদের টাইম পাস করার উদ্দেশ্য করা উচিত নয়। সামিয়া রহমান জানতেছেন আঙ্গুল ফোটালে কি গুনাহ হয়? না, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, অতএব এই কাজটি না করা উচিত। সালাতের মধ্যে করাটা মাকরুহ, সালাতের বাইরে করলে শরীয়তে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। তানাজ আপনি এর দিকে জানতে চেয়েছেন দ্রুত দোয়া কবুলের জন্য কিভাবে দোয়া করব? দোয়া দ্রুত কবুল হবে এরকম কোনো কথা নেই, তবে মাজলুমের দোয়া খুব দ্রুত কবুল হয়। ইসমে আজমের মাধ্যমে আপনি দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে ইসমে আজম সম্পর্কে একটা ভিডিও আমাদের আপলোড হবে, সেখানে জানতে পারবেন যে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কিন্তু দোয়া কবুলের জন্য অন্যতম শর্ত হলো তাড়াহুড়া না করা। আপনি যেটাকে খুব এই মুহূর্তে আপনি প্রয়োজন মনে করছেন, এই মুহূর্তে হওয়াটার ভেতরে আপনার জন্য অকল্যাণ থাকতে পারে, আপনি হয়তো জানেন না, সেজন্য
দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা এটা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। একজন মানুষ যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অথবা গুনাহের কাজের জন্য দোয়া না করে, তখন তার দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। অথবা আপনি তাড়াহুড়া করাটা বরং দোয়া কবুলের জন্য প্রতিবন্ধক, তাড়াহুড়া করা যাবে না। আফিউল হাসান জানতে চেয়েছেন, স্বামী ছাড়া অন্য মাহরামদের সামনে নারীর কতটুকু পর্দা করতে হবে? তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গা তাকে ঢাকতে হবে, লজ্জাস্থান ঢাকতে হবে। এর বাইরে আপনার অন্য অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। বিশেষ করে ফিতনার এই যুগে যতটুকু ঢেকে ঢুকে রাখা যায় ততই ভালো, তবে চেহারা, হাত, মুখ এগুলো তো অবশ্যই প্রদর্শন করতে পারবেন। রোজি নাম জানতে চান, মৃত ব্যক্তির ছবি বা ভিডিও রেখে দিলে কি আযাব হবে কবরে? তার ছবি ভিডিও রেখে দিলে তার কবরে আযাব হবে বিষয়টি এরকম নয়। বিশেষ করে ফটোগ্রাফিক যে ছবি আছে সেটি যদি সফট কপি থাকে সেটি, আর যদি প্রিন্ট করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিনা প্রয়োজনে রেখে দেওয়া উচিত নয়। মৃত ব্যক্তি তিনি যদি নিজে রেখে যান তাহলে আত্মীয় স্বজনের উচিত সেটাকে মানে নষ্ট করে ফেলা। তা না হলে শখের বশবর্তী হয়ে এরকম যদি করে সেটি গুনাহের কারণ হতে পারে এবং এটার মাধ্যমে আযাবের মধ্যে তিনি পড়তে পারেন। এমডি মনির হোসেন জানতে চাইছেন, অনেক ঋণ থাকলে ঋণ পরিশোধের অক্ষম হলে কি করণীয়? অনেক যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধে অক্ষম যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি ঋণ পরিশোধের দোয়াগুলো পড়তে থাকবেন এবং ঋণ পরিশোধ করার চেষ্টা আপনি চালাতে থাকবেন, বা সেটাই যথেষ্ট ইনশাআল্লাহ।